আজকে চলে এলাম আমি রিনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু ঘটনা যেগুলো ঘটছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং খবরের মাধ্যমে দেখতে পারি, শুনতে পারি এবং সেটাই আপনাদের সামনে বলতে চলে আসি। দেখুন, আজকাল সমাজে যেই নিয়ম কানুনগুলো চলছে বা হয়তো চলবে, সেগুলো হয়তো সাধারণ জনগণের মেনে নেওয়াটা অসুবিধা। আপনি যদি সমাজকে পরিষ্কার মুক্ত করতে চান, পরিচ্ছন্ন করতে চান, সমাজে যে কাজগুলো সঠিক সেগুলো করতে যান, সেখানে সমাজে অনেক রকম বাধা আসে, সেখানে অনেক রকম অশান্তি দাঁড়ায়। কারণ আমাদের সমাজ যেইভাবে চলছিল সেইভাবেই চলতে দিলে হয়তো সমাজের মানুষের ভালো হতো, এত ঝড় উঠতো না। আপনি সমাজে যদি কোনো ভালো কাজ করতে চান, সেখানে নানা রকম বাধা বিঘ্ন, অসুবিধা, অশান্তি আসে, কিন্তু তার মধ্যেও আমাদের সমাজে থেকে সমাজে ভালো কাজ করা আমাদের একটা জনগণের, নাগরিকের দায়িত্ব। সমাজে খালি খারাপ কাজ করে চলবে না। সমাজে খালি খারাপ কাজগুলো করলাম, নিজেদের ঘরে টাকা ভরলাম আর এইভাবে সমাজের কাজ করলাম, এটা হয়তো সমাজের নিয়ম নয়। সমাজ তৈরি করতে হবে সঠিক, যে সমাজ তৈরি করলে প্রত্যেক জনগণের সুবিধে হবে, সেই কাজটি আমাদের সমাজে করা দরকার আছে। দেখুন, আপনি যদি সঠিকভাবে কাজ করেন সমাজে, সেটা সাধারণ মানুষ মেনে নিতে পারে না। কারণ সঠিকভাবে সঠিক কাজ করলে সাধারণ জনগণের অসুবিধা হয়, তার ফলে অনেক আন্দোলন হয়, এইসবই চলছে। পরবর্তীতে কি হবে সেটা পরবর্তীতে আবার জানা যাবে। এই যে আমরা তৃণমূল আমলে দেখেছিলাম, এমনকি বিধানসভার ভোটে কিছুদিন আগেও অনেক বিজেপি নেতারা তৃণমূলে যোগ দিয়েছিলেন, অনেক গ্রামের লোক তৃণমূলে যোগ দিয়েছিলেন। 15 বছর রাজত্ব করার পর এই যে বিধানসভার ভোটটা গেল, তার আগেও অনেক জায়গায় অনেক নেতা, অনেক গ্রামের লোক তৃণমূলে যোগ দিয়েছিলেন। তখন গ্রামের লোকরা তৃণমূল ছাড়া কিছু বোঝে না। তাহলে মানুষ কত স্বার্থপর বলুন, যে বিধানসভা ভোটের আগেও কিন্তু তৃণমূলে যোগ দিয়েছেন। যেই হেরে গেলেন, এখন চারিদিকে গ্রামের লোকেরাই তাদের এমএলএ, তাদের নেতা নামে থানায় অভিযোগ করছে। ও বলছে আমাদের ঘরবাড়ির টাকা চুরি করেছে, ও বলছে আমাদের তিরপাল চুরি করেছে, ও বলছে আমাদের টাকা নিয়ে নিয়েছে, ও বলছে রেপ করছে, ও বলছে আমাদের এখানে কুখ্যাত ইনি ছিলেন, ইনি সমাজে এগুলো কাজ করেছে। আরে তখন কেন বলেননি বলুন তো? আপনারা তো বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন, তখন বলতে পারেননি, এখন বলছেন। আর তৃণমূল নেতারা অ্যারেস্ট হচ্ছেন, কেউ বা হাফ প্যান্ট পরে, কেউ বা কোমরে দড়ি দিয়ে, কাউকে বা হাতে দড়ি দিয়ে রাস্তায় হাঁটিয়ে হাঁটিয়ে ওই নেতাগুলোকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। তখন কেন বলেননি গ্রামবাসীরা? আজকাল দেখছি গ্রামবাসীরা ডিম ছুটছেন, গোবর ছুটছেন, এগুলো কেন আগে করেননি বলুন তো? এগুলো তখন তো তৃণমূল নেত্রী যিনি ছিলেন তার কানে তো পৌঁছায় দেননি। তাহলে যখন যে আসেন তখন সে যে কাজ করেন আপনারা মেনে নেন, প্রতিবাদ করেন না। সেটা মিডিয়া বলুন, জনগণ বলুন, নেতারা বলুন, সবাই। এই যে তৃণমূলে আমাদের সিনেমার অনেক নায়িকা আছেন যারা তৃণমূলে যোগ দিয়েছিলেন, তৃণমূলে গিয়ে তাদের একটা উপাধি পেয়েছেন, এমএলএ, বিধায়ক, নেতা,
এই তৃণমূলের জন্যই মমতা ব্যানার্জির মুখ দেখেই এই যে সিনেমার নায়িকারা ভোট পেয়েছিলেন। এখন তারা যদি সঠিক নেতা হতেন তাহলে তো ওই পার্টিতেই থাকতেন। তারা গিয়েছিলেন তাদের কিছু পেটের খাদ্য টাকা পয়সা জোগাড় করতে। যেই দেখেছেন তৃণমূল নেত্রী হেরে গেছেন, ওই তাদের জন্যই, ওই বিধায়ক এমএলএ নেতাদের জন্য, মুখ্যমন্ত্রী এই জন্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হেরে গেছেন। যেই হেরে গেছেন অমনি তারা আবার অন্য দলে যোগ দিচ্ছেন। তাহলে আমাদের পার্টির পরিবর্তন কোথায় হলো? পরিবর্তন হলো? তারাই তো আবার এখন অন্য দলে যোগ দিয়ে নেতা হচ্ছে। তাহলে এখন পুরো দোষটাই ওই মমতা ব্যানার্জি আদর আস্কারা দিয়েছে। তাদের উপর বিশ্বাস করে বাংলা চালাতে চেয়েছিলেন, তাদের উপর দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু কেউ কোথাও কোনো বিধায়ক তৃণমূলের নেতারা কোনো দায়িত্ব পালন করেননি বাংলার জন্য। যার যার পকেট ভরেছেন, মাটির তলায় ভরেছেন, জায়গা জমি দখল করেছেন, রেশন কেলেঙ্কারি করেছেন, মানুষের ঘর বাড়ি কেলেঙ্কারি করেছেন। এগুলো এখন দেখা যাচ্ছে। কই আগে তো কেউ মুখ খুলেননি, কেন খুলেননি? আমার প্রশ্ন, যদি আজকাল যা টিভি খুলে দেখতে পাচ্ছি ওই তৃণমূল নেতাদের নামে সব এরিয়াতে নালিশ, আর ওই থানায় নালিশ করছে গ্রামের লোক, আর তাদেরকে ধরে ধরে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, কেউ বা ডিম ছুটছে, কেউ বা হেলমেট পরে যাচ্ছে। আরে বাবা জনগণ, আপনারা কি হারার পর এগুলো দেখতে পেলেন? এগুলো 15 বছর আপনারা দেখতে পারেননি, তখন কেন প্রতিবাদ করেননি? আপনারা যদি প্রতিবাদ করতেন তাহলে কি এই কাণ্ডগুলো হতো? আমরা জনগণই পারি নেতা তৈরি করতে এবং নেতাকে নামিয়ে দিতে। তাহলে এই অভিযোগগুলো বিজেপি আসার পর কেন? তৃণমূল যখন ছিল তখন কেন প্রতিবাদ করেনি? আরো বিশেষ করে আমাদের সিনেমা জগতের নায়িকা এখন কথার মোড় ঘুরিয়ে দিচ্ছে। যেই দেখেছেন তৃণমূল হেরে গেছে, আর কিছু কামাতে পারবো না, তারপরে তার অন্য দলে আবার যোগ দিচ্ছে। আরে আপনারা তো অভিনয় করেছেন, দিল্লিতে বাড়ি করেছেন, কলকাতায় বাড়ি করেছেন, অনেক টাকা কামাই করেছেন জীবনে। আপনারা যদি বাংলার আসল নেতা নেত্রী না হন, বাংলার জন্য কাজ করুন। কোনো দল হয়ে কাজ করতে হবে এমন তো কোনো মানে নেই। আপনারা যদি আসল বাংলার জন্য কাজ করেন তাহলে এক জায়গা থেকে কাজ করেন। হেরে গেছে তাতে কি হয়েছে? আপনারা কাজ করুন, বাংলাতে কাজ করুন, অটোমেটিক আপনারা ভোট পেতেন। আপনারা এখন তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন আর তৃণমূল নেত্রীর নামে বদনাম করছেন। আপনারা বলছেন যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন তারা আমরা কাজ করতে পারতাম না, আমাদের কাজের কোনো স্বাধীনতা ছিল না, আমরা ইচ্ছে মতন কাজ করতে পারতাম না। কেন পারতেন না? কেন পারতেন না বলুন না? আমি যদি একটা ভালো কাজ করি তাহলে নিশ্চয়ই আমাকে আমার উপমহলের নেতা আমাকে অবিশ্বাস করবেন না, আমাকে বিশ্বাস করে আরো দায়িত্ব দেবেন। আপনারা দলে গিয়ে খালি কে কত টাকা নিতে পারেন সেই জন্য যদি দলে যোগ দেন তাহলে দলের কাজ করবেন কি করে বলুন তো? আর আপনাদের মতন এমএলএ নেতা নেত্রীর জন্যই ওই তৃণমূল হেরে গেছে। মমতা ব্যানার্জির নামে কোনো চোরের দোষ কেউ দিতে পারবে না, কোনো পার্টির কোনো নেতা দিতে পারবে না। আর অভিষেককে এখনো প্রমাণ করতে পারেনি, যত ইডি সিআইডি সিবি পুলিশ কলকাতা পুলিশ কেউ কিন্তু এখনো প্রমাণ করতে পারেনি। আর আপনারা আরজি করে অনেক আন্দোলন করেছেন, রাত জেগেছেন, অনেক কিছু হয়েছে, সেটা এখনো অবধি কেউ প্রমাণ করতে পারেনি যে কিভাবে ওই রাতে ওই মেয়েটি ধর্ষণ হয়েছিল।
যে ধর্ষণ সেই দিন কাণ্ড ঘটেছিল, সেই একজন ব্যক্তি সঞ্জয় ধরা পড়েছিলেন, সে এখনো জেল হাজতে আছে। তার বেশি কাজ আর কিন্তু কেউ করতে পারেনি, কেউ করতে পেরেছে। ওই আরজি করে আবার ধর্ষণ হয়েছে। ধর্ষণটা কে করেছে? কেন্দ্র বাহিনী পুলিশ। কই সেটা নিয়ে তো আপনারা আন্দোলন করলেন না, সেটা চুপটি করে থাকলেন। কারণ সেও তো একটি মায়ের মেয়ে, তারও তো ধর্ষণ হয়েছে। তারপরে বেহালাতে ধর্ষণ হয়েছে। টোটাল 4টি মেয়ের ধর্ষণ হয়েছে, কিন্তু কোনো আন্দোলন, কোনো মুখের ভাষা কারো নেই, কোনো রাত জাগা নেই, কোনো আন্দোলন নেই। কেন নেই? তারা কি তার কোনো মায়ের সন্তান নয়? একটি মাত্রই সন্তান আরজি করে ছিলেন, বাদবাকি সব বেকার। কেন প্রতিবাদ করলেন না? আজও কেন প্রতিবাদ হচ্ছে না বলুন তো? এগুলো কিছুই না, এগুলো জনগণকে বোকা বানানো। কোন মুখ্যমন্ত্রী চান না যে কোনো কাজে কাউকে সাহায্য করবেন, এটা কোনো মুখ্যমন্ত্রীর দ্বারা হয় না। যে আসে তাকেই তারা সাহায্য করেন, এই জন্য তারা ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়। আজকে মমতা ব্যানার্জি উচ্ছেদ নিয়ে মিছিলে রাস্তায় বেরিয়েছিল, তার যত বডিগার্ড ছিল সব কেড়ে নিয়েছে। আজকে আমরা যখন বুদ্ধি হয়েছে, আমরা যতগুলো মুখ্যমন্ত্রী দেখেছি আমাদের আমলে, সিপিএম, তৃণমূল, এখন বিজেপি। সিপিএম এ যারা মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের জ্যোতি বসু, আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য, তারা খুব একটা ভালো মানুষ ছিলেন। তারাও আমাদের বাংলার থেকে চলে গেছেন সারা জীবনের জন্য। তারপর এলেন আমাদের মমতা ব্যানার্জি। এখন তিনি একমাত্র এখনো জীবিত আছেন, ভালো আছেন, কিন্তু তাকেও কোনো পরবর্তী যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে এলেন, তাকে শ্রদ্ধা ভক্তি করছেন না। তাকে তিনি যে 15 বছর রাজত্ব করেছেন, আর শুভেন্দু অধিকারী ওই তৃণমূলই ছিলেন একদিন, ওই মমতা ব্যানার্জির পাশে বসে বসে অনেক কথা বলেছেন নেত্রী হয়ে, অনেক ভাষণ দিয়েছেন তৃণমূল আমলে বিজেপির সম্পর্কে। সেগুলো আমরা আজকাল ফেসবুকে, নেটে সব দেখতে পাই। আর সেই শুভেন্দু অধিকারী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে যত গার্ড ছিল সব উঠিয়ে দিয়েছেন, তাকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না। এগুলো কেন হয় বলুন তো? একজন মুখ্যমন্ত্রীকে যদি সম্মান না করেন, তাহলে তিনিও 5 বছর 10 বছর পর কিভাবে সম্মান পাবেন বলুন? এগুলো বাংলাতে যা হচ্ছে, এগুলো আমরা আশাবাদী নয়। আমরা অনেক কষ্ট করে ভোট দিই, ভোটের রেজাল্ট হয়ে গেলে যে আমাদের বাংলাতে আসে, তিনি যদি সুস্থ সবল এবং সমাজের জন্য ভালো কাজ না করেন, তবে আমাদের নেতা চুনে লাভ বলুন। নমস্কার।